বন্ধুরা, আজকের এই ভিডিওটাকে একটু ভালো করে শুনবেন। হ্যাঁ বন্ধুরা, কেন বলছি শুনবেন, না হলে আপনারা বুঝতে পারবেন না শেষ পর্যন্ত। আপনাদের প্রথমে হালকা করে একটু আপডেট দিই। এখন এই মুহূর্তে খবর বেড়ে আসছে এটাই, পাকিস্তানের আইএসআই পিওকে থেকে শুরু করে বাংলাদেশকে সাথে নিয়ে এই মুহূর্তে ভারতকে চারিদিক থেকে অস্থিরতা তৈরি করে ভারতকে টুকরো করার প্ল্যান করেছে। এই মুহূর্তে পাকিস্তানের সাথে সাথে বাংলাদেশও কিন্তু আমাদের জন্য বড় বিপদ। কারণ আপনারা জানেন, সেই দেশের যে বর্তমান সরকার আছে সেটা হচ্ছে ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী টেররিস্ট সরকার। সরকার আসার পরে দেশের ঘরের ভেতরে টেররিস্টরা যেভাবে মাথা চাড়া দিয়ে উঠেছে, এখন কিন্তু পাকিস্তানের মতো বাংলাদেশের ঘরের ভেতরে টেররিস্ট উৎপাদনকারী একটি দেশে পরিণত হয়েছে। এটা লোকানোর কিছু নেই। আর আইএসআই এদেরকে নিয়ে বড় প্ল্যান করছে। এবার আসি মেন মুদ্দাতে। এই যে এত বড় নারকীয় ঘটনা ঘটে গেল, পেহেলগাঁওতে যে 28 জন নিরীহ হিন্দুদেরকে গুলি করে মারলো নির্দিষ্ট টার্গেট করে বা প্যান্টের চেন খুলে, এটা কি শুধুমাত্র ওই 28 জন দাদাদেরই লজ্জাজনক ব্যাপার ছিল? না বন্ধুরা, এটা হচ্ছে গোটা বিশ্বের সমস্ত হিন্দু জাতির লজ্জা। এটা শুধু তাদের প্যান্টের চেন খোলা হয়নি, এটা সমগ্র হিন্দু জাতির প্যান্টের চেন খোলা হয়েছে, আমি আপনি সকলের। এত বড় নারকীয় ঘটনা ঘটে যাবার পরেও আমাদের ঘরের ভেতর থেকে এখনো পর্যন্ত কি বোল্ড কোনো অ্যাকশন দেখেছেন? আপনারা বলতে পারেন, নরেন্দ্র মোদীর সরকার পাকিস্তানকে যে সমস্ত যারা ভারতে ছিল তাদেরকে তাড়িয়ে দিয়েছে, সীমান্তে যে বর্ডার ছিল সেগুলোকে সিল করে দিয়েছে, জলের যে চুক্তি ছিল সেটাকে বন্ধ করে দিয়েছে, পাকিস্তানি ভিসা পাকিস্তানি পাসপোর্ট সেগুলোকে ব্যান। আচ্ছা বলুন তো, এটা করে লাভ কি হলো? আর যদি বর্তমান সময়ে বিজেপি সরকার আছে তাই এগুলো বন্ধ থাকলো, কাল এই সরকার যদি উল্টে গিয়ে অন্য কোনো সরকার আসে, তারা সেটা যদি চালু করে দেয়, হবে না, হতেও তো পারে। কেননা কাল কে দেখলো? বর্তমান সময়ে এই যে 3 দিন এত বড় ঘটনা ঘটে গেল, এখনো পর্যন্ত আমরা কোনো বোল্ড অ্যাকশন দেখিনি। একটা মানুষ ভালো ভালো ব্যক্তির সাথে ওঠা বসা করলে বা জ্ঞানী মানুষের সাথে ওঠা বসা করলে সে তার কাছে থেকেও কিছুটা জ্ঞান নাই। কিন্তু ভারতের একবার চরিত্রটা দেখুন। ভারতের কাছে এই মুহূর্তে বড় বড় দেশের সাপোর্ট রয়েছে, শুধু সাপোর্ট নয়, কিছু কিছু দেশের হাতও রয়েছে, আমি নাম করতে চাইলাম না। এত বড় ঘটনা ঘটে যাবার পরে সেই প্রথম দিন থেকে আজকে পর্যন্ত তারা সাপোর্ট করে রেখেছে। ইভেন তারা এটা পর্যন্ত বলে দিয়েছে যে আপনারা যেভাবে খুশি যেমন ভাবে পারেন আপনারা এর বদলা নিন, আমরা আপনার সাথে আছি, সমস্ত রকম সাপোর্ট আপনাদের দেব। সেটা লজিস্টিক হোক, সেটা অ্যামুনেশন থেকে শুরু করে আপনাদের কোনো ইন্টেলিজেন্স বা গোয়েন্দা সূত্রের ইন্টেলিজেন্স বা আপনাদের ভেতরকার বা বাইরেকার সমস্ত রকম সাপোর্ট আপনাদের দেব। আমি কার কথা বলছি বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমাদের ভাই ইসরায়েলের কথা বলছি। যেখানে ইসরায়েলের পিএম প্রধানমন্ত্রী এটা পর্যন্ত বলে দিয়েছে এই হামলার ছকটা ছিল ঠিক আমাদের মতো, মানে হামাসরা যেভাবে 7 অক্টোবরের দিন নিরীহ বা নির্লজ্জতম অ্যাটাক করেছিল, সেম, যদিও তাদের মতো এত বড় ঘটনা ঘটাতে পারেনি, কিন্তু তাহলে তো এটা কম নয়। আজকে ওই জায়গায় যদি ইসরায়েল থাকতো, আমাদের জায়গায় যদি ইসরায়েল থাকতো, তাহলে এতক্ষণে এই 28-এর বদলে 2800 পাকিস্তানি শুয়োরদের লাশ বিছিয়ে যেত, তারা মাটির ভেতরে ঢুকে যেত। এই যে আমরা এত পাওয়ার বা ক্ষমতাশালী হয়ে আমাদের লাভটা কি হচ্ছে বলতে পারবেন? উন্নত সাবমেরিন, উন্নত মিসাইল, উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম, উন্নত ফাইটার প্লেন, উন্নত গোয়েন্দা সংস্থা, এই যে এত বড় ইকোনমি, এত সমস্ত কিছু নিয়ে বসে আছি, এগুলোর ফায়দাটা কি? আমরা কি শুধু বড় বড় জ্ঞান বা বড় বড় শুধু ভাষণই শুনে যাব? আপনাদের মনে এই প্রশ্নটা কখনো হয় না? না এটাকে নিয়েও এখনো রাজনীতি করা হবে? কবে করবেন এর অ্যাকশন? এত কিছু যে স্টক করে রেখেছেন, এগুলোর ব্যবহার কবে করবেন? আজ আপনারা যদি ওই ছোটখাটো সার্জিক্যাল স্ট্রাইক বা যেভাবে এয়ার স্ট্রাইক করছেন, এইভাবে যদি করে যদি ভাবেন যে এর বদলা নিয়ে নিয়েছি, কিচ্ছু হবে না, ঘন্টা। কেননা মনে রাখবেন, আমরা একটা গাছের ডাল ছেটে কখনো সেই গাছটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে পারি না। এর একটাই উপায়, সেটা হচ্ছে পুরো গোড়াকে ছাঁটাই। গোড়া থেকে কেটে দাও, তাহলে দেখবে ডালটা থেকে শুরু করে পুরো গাছটাই ধ্বংস। মানছি সেই গাছ কাটতে গিয়ে আশেপাশেরও কিছু ক্ষতি হতে পারে, কেননা কিছু পেতে হলে কিছু হারাতে হয়, এটা আমি আপনি ভালোভাবেই জানেন। কিন্তু এই মুহূর্তে ভারত সরকার যে শুধুমাত্র এতদিন হয়ে গেল, অর্থাৎ 3 দিন যে হয়ে গেল, শুধুমাত্র বড় বড় ঘটনা বলেই যাচ্ছে। সীমানায় সেনা পাঠিয়ে দিল, সুখোই 30 ফাইটার জেট আকাশে উড়ান দিচ্ছে, রাফেল নেমে গেছে, ট্যাঙ্ক নামানো হয়েছে, আমাদের এয়ারক্রাফট ক্যারিয়ার পাকিস্তানকে ঘিরে নিয়েছে। এই তো শুধু হয়ে যাচ্ছে, এই করলো ওই করলো, কিন্তু এখনো পর্যন্ত কি কোনো অ্যাকশন দেখেছেন?
আমরা চাই পাকিস্তানকে এই মুহূর্তে সম্পূর্ণ ম্যাপ থেকে সাফাই করে দেওয়া। এর জন্য যদি আমাদের কিছু বলে দিতে হয় অবশ্যই সেটা দেওয়া উচিত। কেননা আপনাদের আবারও একটা স্পষ্ট করে কথা বলে দিচ্ছি, এই সরকার থাকুক বা না থাকুক, পরবর্তী সরকার যেই আসুক, আর পাকিস্তান যদি থেকে যায় তাহলে এদের এই জিহাদিপনা বা সন্ত্রাস দিয়ে আমাদের ভারতের ভেতরে অশান্ত করার টার্গেট করে নির্দিষ্টভাবে একটা গোষ্ঠী বা একটা জাতিকে ধ্বংস করা, এটা কিন্তু কখনো বন্ধ হবে না। তাই যদি হতো, ভারত সার্জিক্যাল স্ট্রাইক করেছে, তারপরে কি তারা কখনো সন্ত্রাস পাঠানো বন্ধ করেছে? করেনি। এই যে এয়ার স্ট্রাইক করলো, তারপরে কি তারা তাদের ঘাটিগুলোকে কি বন্ধ করে রেখেছে? না, করেনি। প্রশ্নগুলো করুন। আর কতদিন আমরা চুপ করে থাকবো? আর কতদিন আমরা এইভাবে দেখবো? আর কতদিন আমাদের নিজেদের ভাই বোন দাদা এইভাবে হারাতে দেখবো? যেখানে দেশটা অলরেডি ব্যাটার হয়েছিল এই জাতিতত্ত্বের উপর বেস করে, এটা হিন্দুস্তান, সেখানে হিন্দুদেরই এত অবহেলিত, সেখানে হিন্দুদেরই টার্গেট করা হচ্ছে কেন? এই প্রশ্নের উত্তরটা একবার নিজেকে করুন। আর কতদিন আমরা নরেন্দ্র মোদীর এই বড় বড় কথা শুনে যাব যে আমরা এই করব ওই করব? আজ আপনি সবকিছু বন্ধ করে দিলেন, কাল এগুলো তো খুলে যেতেই পারে, আবার সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু আপনি যদি পাকিস্তানকে একদম গোড়া থেকে উপরে না ফেলেন, তাহলে কিন্তু বর্তমান সময়ে এই রকম ঘটনা আজ যেটা পাকিস্তান করে দেখেছে সেটা থেকে কিন্তু বড় কিছু হবে। সেই দিন সামলাবেন কি করে? কেননা বর্তমান সময়ে পাকিস্তান যে মোটিভে এগিয়ে যাচ্ছে, এখানে কিন্তু এটা বলাই চলে, পাকিস্তান শুধু একা নয়, পাকিস্তানের সাথে রয়েছে তাদের অবৈধ অবৈধ পুত্র। আমি কার কথা বলছি বুঝতে পেরেছেন? বাংলাদেশ। অথচ আমরা এখনো পর্যন্ত শুধুমাত্র তার দেশের ঘরের ভেতরে সোজা না হলেও পেছন দিক দিয়ে ঘুরে ছোটখাটো কয়েকজনকে মারা, ছোটখাটো অশান্তি তৈরি করা, ছোটখাটো যে সমস্ত ঘটনাগুলো সেগুলো করেছে। এই করে কিচ্ছু হবে না। ভারতের বড় বড় মিসাইল ভারতের ভান্ডারে পড়ে থাকবে, ভারতের সাবমেরিন জলের তলায় থাকবে, ভারতের এয়ারক্রাফট ক্যারিয়ার সমুদ্রে শুধুমাত্র ঘোরান দেবে, কিচ্ছু হবে না। যদি এই মুহূর্তে গোটা বিশ্বের বড় বড় বিশ্বগুরু যারা এই মুহূর্তে বলে দিয়েছে ভারতের রিটেলিয়েশন করা উচিত, কেন এখনো পর্যন্ত করছে না? আর কবে বা করবে? ভারতের অলরেডি সমস্ত রকম থিওরি পাকিস্তান জানে, আর পাকিস্তান জানে বলেই পাকিস্তান কিন্তু এত কিছু করে। তারা জানে যে ভারত কত দূর কি করতে পারে। পাকিস্তান এটা ভালোভাবে জানে যে ভারত হয়তো সরাসরি যুদ্ধে জড়াবে না, তারা হয়তো এরকম কোনো আবার একটা সার্জিক্যাল স্ট্রাইক বা কোনো হয়তো টেরোরিস্ট গঠন, হয়তো কোনো টেরোরিস্ট গ্রুপে গিয়ে একটা ছোটখাটো ধামাকা করে সবার সামনে বলে দেবে ভারতবাসীর কাছে আমরা এর বদলা নিয়ে নিলাম। কিন্তু কথা শুধু এই 28-এর বদলে 2800 নয়, কথা এটাই, আমাদের হিন্দুদের দেশে কেন হিন্দুদের টার্গেট করা হবে প্রত্যেকবার? আর কতদিন আপনি আমি এইভাবে চুপ করে থাকবো, যেখানে আমাদের কাছে সমস্ত রকম ক্যাপাবিলিটি আছে পাকিস্তানকে পুরো পৃথিবী থেকে ম্যাপ থেকে গায়েব করে উড়িয়ে দেওয়ার? তাহলে কেন এখনো পর্যন্ত করছেন না? ভয়টা কোথায়? আপনাদের মনে যদি এই সমস্ত প্রশ্নগুলো জাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর আমি যদি কোনো ভুলভাল বলে থাকি তার জন্য ক্ষমা প্রার্থী, কেননা আমি একজন সনাতনী হিন্দু হয়ে আমার মনে প্রশ্ন আসছে। কারণ এইভাবে যদি টার্গেট করা হয় তাহলে হয়তো আজ কাশ্মীরে হয়েছে, কিছুদিন আগে ওয়েস্ট বেঙ্গলের মুর্শিদাবাদে হয়েছে, কাল আপনার ঘরে হবে, পরশু আমার বাড়িতে হবে। আপনি সেদিন কাকে দায়ী করবেন? সরকার আজ আছে, কাল নাও থাকতে পারে, কিন্তু আজকে থেকে যদি আজকের দিনটা যদি পরিবর্তন না করে তাহলে কালকের দিন কপালে অনেক কষ্ট আছে। কথাটা মিলিয়ে নেবেন। এরপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।